সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেবি স্যারের বাংলা ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে নবম শ্রেণীর পাঠ্যসূচি থেকে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত এই জীবন কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে তোমাদের জন্য প্রশ্নোত্তর নিয়ে আমি হাজির হয়েছি। দেখো, যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের কিন্তু এটি পাঠ্যসূচির অন্তর্গত নয়, কিন্তু যারা এসএলএসটি কিংবা মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এটি পাঠ্যসূচিতে রয়েছে। তাই তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর একদম টেক্সট খুঁটিয়ে আমি তৈরি করেছি। চলো দেখে নিই এই গুরুত্বপূর্ণ ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি। দেখো, প্রথম প্রশ্ন, এই জীবন কি ধরনের রচনা? উত্তর হবে একটি কবিতা। এই জীবন কবিতাটি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা। এই জীবন কবিতাটির উৎস কি, বা এই জীবন কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? দেখা হলো ভালোবাসা বেদনায় কাব্যগ্রন্থ থেকে। এই জীবন কবিতাটির মূল সুর কি? জীবনের প্রতি কবির সুতীব্র ভালোবাসা। 5 নম্বর প্রশ্ন, আলোচ্য কবিতায় কবি কেমনভাবে বাঁচতে চেয়েছেন? বাঁচার মতন। নেক্সট, বাঁচতে বাঁচতে এই জীবন কেমন হবে? গোটা একটা জীবন হয়ে জীবন্ত হবে। 7, আমি কিছুই ছাড়ব না। এখানে আমি কে? আমি হলেন কবি। কবি কি কি না ছাড়ার কথা বলেছেন? উত্তরটি হবে রোদ ও বৃষ্টি। 9, আমাকে দাও। কবি কি চেয়েছেন? ক্ষুধার অন্ন। নেক্সট, কি কবির কাছে নিছক অন্ন নয়, ক্ষুধার অন্ন। 11, কবি ক্ষুধার অন্নের সাথে সাথে আর কি চেয়েছেন? সব লাবণ্য। লাবণ্য শব্দের অর্থ কি? সৌন্দর্য। 13, কবি ক্ষুধার অন্ন সব লাবণ্য না পেলে কি করতে চান? গোটা দুনিয়া খেতে চান। কবিকে কোথায় ভিখারি করে পালিয়ে যাবে? গ্রামে গঞ্জে। নেক্সট, আমায় কেউ নিলাম করবে। কোথায় কবিকে নিলাম করা হবে? সুতোকলে বা কামারশালায়। উত্তর হবে সুতোকলে, কামারশালায়। পরের প্রশ্ন, এখন আমার ড্যাশ খেলা, শূন্যস্থানে বসবে অন্য। ফড়িং কোথায় আপন মনে খেলায় মাতে? পদ্মপাতায়। 18 নম্বর প্রশ্ন, কবি কি সেজে পৃথিবীতে এসেছেন? মানুষ সেজে। নেক্সট, কবি কি সেজে পৃথিবী থেকে ফিরে যেতে চান? মানুষ। 20, গোটা জীবন বলতে কবি কি বুঝিয়েছেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে। 21, এই জীবন কবিতায় মোট কতগুলি পংক্তি রয়েছে? 21টি পংক্তি রয়েছে। কবি বাঁচতে চেয়েছেন ড্যাশ, বাঁচার মতন। নেক্সট প্রশ্ন উত্তর, কবির কাছে কি নিছক অন্ন নয়, ক্ষুধার অন্ন। 24, বাঁচতে হবে বাঁচার মতন, এই লাইনটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার। নেক্সট, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক, লাইনটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 2 বার। 26, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মসাল উল্লেখ করো। 7ই সেপ্টেম্বর 1934 খ্রিস্টাব্দ। সুনীল গঙ্গোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুরে। নেক্সট, কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি? দেখো, 3টি ছদ্মনাম রয়েছে, তার মধ্যে নীল লোহিত ছদ্মনামেই কিন্তু কবি অধিক পরিচিত। পরের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায় মূলত একজন ড্যাশ কবি। 30, সুনীল গঙ্গোপাধ্যায়ের মৌলিক গ্রন্থের সংখ্যা কত? 2 শতাধিক। পরের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? একা এবং কয়েকজন। নেক্সট, একা এবং কয়েকজন কাব্যগ্রন্থটির প্রকাশকাল কত? 1958 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের মোট গ্রন্থের সংখ্যা কত? সংখ্যা বানানটা একটু মিস্টেক হয়েছে, আকারটি দেওয়া হয়নি। 411টি বা তার বেশি। 34, সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম কবিতা কোনটি? প্রথম কবিতা হচ্ছে একটি চিঠি। একটি চিঠি কবিতার প্রকাশকাল কত? 1951 খ্রিস্টাব্দ।
সুনীল গঙ্গোপাধ্যায়ের কিশোর সাহিত্যে কয়টি উপন্যাস রয়েছে? 36টি উপন্যাস। অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির স্রষ্টা কে? সুনীল গঙ্গোপাধ্যায়। 58 আমাকে কেউ গ্রামে গঞ্জে ড্যাশ করে পালিয়ে যাবে? শূন্যস্থানে বসবে ভিখারি। শেষ দুটি প্রশ্ন আলোচনা করার আগে বলি, আমি কিন্তু নবম শ্রেণীর সমস্ত পাঠ্যসূচিতে যা রয়েছে সেগুলি থেকে একদম টেক্সট খুঁটিয়ে প্রশ্নোত্তর তৈরি করেছি। এমনকি তোমাদের যেগুলি এসএসসিতে সিলেবাসে রয়েছে টোটাল সিলেবাস আমার কমপ্লিট করা হয়ে গেছে। সেই সিলেবাসের অন্তর্গত প্রশ্নোত্তরগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্রত্যেকটি প্লেলিস্ট ভালো করে ফলো করো। আশা করছি তোমাদের অনেকাংশে উপকার তোমরা হবেই হবে। তো দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তোমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য। আমায় কেউ নিলাম করবে সুতো কলে ড্যাশ ওখানে বসবে হচ্ছে শূন্যস্থানে কামারশালায়। শেষ প্রশ্নোত্তর এই পর্বের, মানে এই পর্ব মানে এই কবিতা থেকে এই একটাই পর্ব, টোটাল 40টি প্রশ্নোত্তর। পদ্ম পাতায় ড্যাশ যেমন আপন মনে খেলায় মাতে, উত্তর হবে ফড়িং। তাহলে আমি শেষ করলাম গুরুত্বপূর্ণ ক্লাসটি। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিয়ে এসএসসির টোটাল সিলেবাস ধরে প্রশ্নোত্তর দেখার জন্য প্লেলিস্ট সবসময় ফলো করো।